হরে কৃষ্ণ, রাধে রাধে। গোপু সেবার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ব্লগ করছি আমি। আজ জন্মাষ্টমী, তোমাদের সবাইকে বলে রাখি শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী তোমাদের সবার ভালো কাটুক। আর এই যে আমার গোপু সোনার জন্যে, গোপু সোনা আজকে যেখানে বসবে সেখানে ওই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে, বাবাই সেটা করেছে। কত সুন্দর লাগছে তাই না? তারপর গোপু সোনাকে একটু অঙ্গরাগ করতে বসে গেলাম। এই যে গোপু সোনার মুখ দেখো, গোপু সোনাকে কত সুন্দর লাগছে তাই না? কি মিষ্টি লাগছে গোপু সোনার। এটা নতুন, আমার খুব ইচ্ছা ছিল গোপু সোনার চোখটা এইরকম হোক, তাই করেই ফেললাম। কেমন লাগছে কমেন্টে তোমরা জানিও কিন্তু। গোপু যেখানে বসবে সেখানের ডেকোরেশন এখনও বাকি আছে, বাবা আবারই করবে। যেখানে গোপু বসবে আজকে সেখানের পুরো ডেকোরেশনই বাবাই করেছে। প্রত্যেকবার আমার বাবাই সেটা করে, আর এইবারেও তাই আমার বাবাই করেছে। এই যে গোপুর কোমর বিছেটাও এঁকে দিয়েছি আমি, দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। ছোট গপুকেও সাজানো যাক, চলো। এই যে চলে এসছে আমার ছোট গপু, কত সুন্দর লাগছে দেখো। আর এই সাজানোগুলো পুরোটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে করা হয়েছে, বাবা সেগুলো দিয়েই সাজিয়েছে। আর ডেকোরেশন অল্প বাকি আছে, ফুলগুলোতে টুনি টাইল লাগানো হবে, তো বাবা সেটা পরে করবে। আর এই যে আমাদের দুই গপু বসে আছে, এটা হলো গোপাল পুজোর মানে জন্মাষ্টমীর কিছুক্ষণ আগে, মানে কিছুক্ষণ আগে রাত 12টার কিছুক্ষণ আগের এটা। আর আজ হলো জন্মাষ্টমী, তো আজকের আমি নিয়েছি গোপালকে স্নান করানোর জন্য দুধ, চন্দন, মধু, মাখন, তুলসী পাতা আর কিছু ফুল। তোমরা পারলে দই দিয়েও স্নান করাতে পারো। দইটা আমি কিছু কারণে জোগাড় করতে পারিনি, তাই যেটুকুনি পেরেছি গোপালকে আমি সেটুকুনি মন ভরে দিয়েছি। এই যে ওদেরকে আমি বসিয়ে দিয়েছি, যেই থালাতে ওদেরকে আমি প্রত্যেক দিন স্নান করাই সেই থালাতেই ওদেরকে বসিয়ে দিয়েছি। ফুল দিয়েছি, মধু, ঘি, তারপর দুধ, তুলসী পাতা দিয়েছি, ওদের পায়েও দিয়েছি, বুকেও দিয়েছি, চন্দনও মাখিয়েছি, তারপর দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি ওদেরকে। আমি যেমন পেরেছি তেমনভাবেই ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর এটা হলো ওদের দুপুরের সাজ। এই যে দুপুরে হলুদ জামা তো পরাতেই হয় জন্মাষ্টমীতে, তাই এই যে হলুদ জামা পরে আমার গপুরা সেজে গুজে বসে আছে। নতুন হলুদ জামা পরে দুই গপু সেজে গুজে বসে আছে। বড় গপুকে ফুলের মুকুট একজন গিফট করেছে, সেটা হলো আমার কাকা। তো বড় গপু মুকুট পরে বসে আছে, আর ছোট গপুও একটা সুন্দর মুকুট পরে বসে আছে। আর ওদের দুপুরে আমি এবার খেতে দেবো, চলো ওদের খেতে দিয়ে দিই। দুপুরে আমি ওদেরকে খেতে দিয়েছিলাম মালপোয়া, সন্দেশ, সুজি, তালের বড়া আর লাড্ডু, এটাই ছিল ওদের দুপুরের খাবার। এই যে ওরা দুপুরবেলা খেয়ে নিক, রাত্রিবেলায় অনেক রকম খাবার হবে, তখন গপুরা আবার খাবে। পাশে ওর দোলনাটাও রেখে দিয়েছি, মাঝে মাঝে দোলনা চড়তে ইচ্ছে করলে দোলনাটাও চড়িয়ে দেবো। এখন টুনি লাইটটা লাগানো হয়ে গিয়েছে, তবে টুনি লাইটটা রাত্রিবেলায় জ্বালানো হবে, তাই এখন আর জ্বালাইনি। রাতে যখন টুনি লাইটটা জ্বালানো হবে তোমাদেরকে দেখাবো কি অপূর্ব দেখতে লাগছিল গোপু সোনাদের ওর মধ্যে বসেছিল তখন। আর এটা হলো রাতের সাজ। এই যে কত সুন্দর জামা, আর এই জামাটা না পরানোর কথাই ছিল না, কিন্তু এই জামাটাই ওরা আজকের পরবে। দেখো কত সুন্দর জামা এটা। জামাটাও গিফটে পেয়েছে ও, আমার জামাইবাবু গিফটে দিয়েছে। আর মাথার মুকুটটা আমি কিনেছি, আর হাতের বালা। এই যে দেখো ওরা কত কিছু জামা গিফট পেয়েছে। লাল জামা, এখানে এই ব্লু কালার জামাটা আমার বাবা দিয়েছে, মাথার মুকুটটা আমি দিয়েছি, ওর মাথার মুকুটটা আর একজন দিয়েছে, মানে ও গিফটে ভরিয়ে দিয়েছে। ওর জন্মদিনের অনেক গিফট হয়েছে। আর এই দেখো টুনি লাইটটা জ্বলছে, কত সুন্দর লাগছে তাই না? বড় গপুকে রেডি করে নিয়েছি, এই দেখো কত সুন্দর লাগছে। বড় গপুকে দেখলেই যেন শান্তিতে মনটা ভরে যাচ্ছে। ভগবানের কাছে আমরা সবাই অনেক নিয়মকানুন মানি, কিন্তু আমার কাছে ভগবান মানে কি জানো তো?
আমার শান্তির জায়গা। যেই রাতে আমার ঘুম এলো না বা একটা ভয়ঙ্কর রাত পার করছিলাম, তখন এই যে ছোট গোপালকে দেখছো, আমার গোপু সোনা, তার সামনে বসে আমার সুখ দুঃখগুলো সব ভাগ করে নিতাম আর নিমিষে একটা শান্তি অনুভব করতাম। আমার কাছে ভগবান মানে হয়তো শান্তির জায়গায়, যেই শান্তি তুমি অন্য কোথাও পাবে না। যতই চেষ্টা করো, যেখানেই যাও না কেন, ভগবানের সামনে বসে প্রার্থনা করা বা তার সামনে বসে সুখ দুঃখগুলিকে ভাগ করে নেওয়ার যে শান্তিটা, আর অন্য কোথাও সেই শান্তি পাওয়া যায় না। গোপু সোনাদের সাজিয়ে গুছিয়ে তাদের সিংহাসনে বসিয়ে দিলাম, যেটা আমার বাবা নিজের হাতে তাদের জন্যে জন্মাষ্টমীর জন্যে তৈরি করেছে। সেখানেই বসিয়ে দিলাম আর তাদেরকে দিয়ে দিলাম ভোগ, মানে কিছু খাবার দিয়ে দিলাম তার পছন্দের। তালের বড়া, সন্দেশ, ক্ষীর, মাখন, অনেক রকম ভাজা, তালের বড়া, অনেক কিছুই তাদেরকে দিয়ে দিলাম, ফল, লাড্ডু, এই যে দিয়ে দিয়েছি। ওরা এবার খেয়ে নিক। আমাদের ব্রাহ্মণ আসেনি, মানে গত 3 বছর যাচ্ছে আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি, নিজেরাই পুজো করে নিয়েছি। আর এই যে টুনি লাইট লাগিয়ে কেমন লাগছে বলো। আর ওদেরকে মালাও পরিয়ে দিয়েছি। দেখো কী অপূর্ব লাগছে, তাই না? আমরা যেটুকু যেমন জোগাড় করতে পেরেছি তেমনই গোপুকে দিয়েছি, খুশি মনে, ভালোবেসে। গোপু যদি সেটা খায় আমরা খুব খুশি হব। গোপুকে দিয়ে দিয়েছি দেখো খাবার, আর একটুকুনি পুজোও করে নিয়েছি ফুল দিয়ে। এই যে ওরা এবার খেয়ে নিক। জানো তো, আমি ভগবানকে খুব বিশ্বাস করি আর খুব মানি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার কাছে ভগবানই হলো সবচেয়ে শান্তির জায়গা। আমার দিদি গোপুদের জন্যে এনেছে জুঁই ফুলের মালা। দেখো কি সুন্দর লাগছে, তাই না? ওই জুঁই ফুলের মালাটাই গোপুকে একটু পরিয়ে দিলাম। কি অপূর্ব লাগছে দেখো। আর একটু পুজোও করে নিয়েছি। তোমরা যদি গোপুর শর্টস ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু দেখতে পারো। সেখানে আমি গোপুকে কেমনভাবে সাজিয়েছি, কেমনভাবে মালা পরালাম, কী মালা পরালাম, কেমন মালা পরালাম, সব কিছু সেখানে আমি দেখিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে চেক আউট করতে পারো। আর এই যে পরের দিন হলো নন্দ উৎসব। এই যে আমার নন্দ তো বসে আছে সিংহাসনে। আর চলো নন্দ উৎসবের ঘুম থেকে উঠে বসে আছে গোপু সোনারা, আর ওদেরকে গিফটে পাওয়া সেই জামাটা এবার পরাবো, লাল কালার জামা। দুজনকেই লাল জামাটা পরাবো। ওদেরকে স্নান করিয়ে দেবো। চলো স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে তারপর ওদেরকে খেতে দেবো। কাল জন্মাষ্টমী তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। আমার জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো নিশ্চয়ই জানিও। রাধে রাধে বলতে ভুলো না যেন। চলো গোপুকে একটু স্নান করিয়ে নিই। আজও গোপুকে থালাতে বসিয়ে দিয়েছি, যেই থালাতে আমি প্রত্যেক দিন ওদেরকে স্নান করাই। এই যে থালাতে বসিয়ে দিয়েছি, সামনে একটু ফুল সাজিয়ে দেবো নীলকণ্ঠ। ওই ফুল সাজিয়েই ওদেরকে এবার আমি স্নান করাবো। সাদা কণ্ঠ আর নীলকণ্ঠ দিয়েই ওদেরকে আমি আজ স্নান করাবো। ফুলটা সাজানো হয়ে গিয়েছে। চলো এবার ওদেরকে আমি স্নান করিয়ে দিই। স্নানের জন্যে কাল যেমন যেই জিনিসগুলো নিয়েছিলাম, যেমন ঘি, মধু, তারপর চন্দন, ফুল একটু, সেগুলো দিয়েই স্নান করাবো। আর সঙ্গে থাকবে দুধ। এই যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি গোপুর বুকে। গোপুর বুকে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। এবার চলো ওদের স্নান করানো যাক। এই যে দুধ দিয়েছি, দুধ দিয়ে ওদেরকে স্নান করানো হচ্ছে। আসলে আমার একটাই ফোন তো ব্লগের জন্যে শ্যুট, আবার শর্টস ভিডিওর জন্যে শ্যুট করা একটু প্রবলেম হয়ে যায়। তাই জন্যে আমি অর্ধেক অর্ধেক করে একটু ভিডিও করে রাখি আর সেটা নিয়েই ব্লগ করি বা শর্টস করি। আমি বেশিরভাগ কিন্তু শর্টস ভিডিওই আপলোড করি। আমি দৈনন্দিন জীবনে গোপুকে কেমনভাবে সেবা দিই সেই শর্টস ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি। তোমরা চাইলে দেখতে পারো কিন্তু। আর এই দেখো গোপুকে স্নান করিয়ে দিয়েছি দুধ দিয়ে, তারপর একটু জল দিয়েও স্নান করিয়ে দিলাম। আর কালকের মুকুটটা পরিয়েছি, চুল পরিয়েছি,
তারপর গলার হার, কানের বাঁশি দিয়ে লাল জামা পরিয়ে গপুকে আমি সাজিয়ে নিয়েছি নন্দ উৎসবের জন্যে। লাল লাল হাতে বালাও পড়েছে, তোমরা কি লক্ষ্য করেছো সেটা? আর এটা হলো ছোট গপু। ছোট গপু আজ পড়েছে ফুলের মালা আর ফুলের মুকুট। কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। দুজনেই লাল লাল জামা পরে বসে পড়েছে। আর ওদেরকে আমি আজ খেতে দেবো ছানা বড়া। এই যে ওদেরকে আমি এবার খেতে দিয়ে দেবো, চলো খেতে দিয়ে দিই। এই যে ছানা বড়া ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি দুধ, তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এবার আমার গপুরা খেয়ে নিক। গপুকে খেতে দিয়ে গপুর সাথে একটু গল্পও করে নিচ্ছিলাম। আমাদের ঘরটা তো একটু ছোট, তাই জন্য একটু খেতে দিতে মানে অনেক রকম জিনিস খেতে দিতে মানে যেমন কাল তোমরা দেখলে জন্মাষ্টমীতে একটু অসুবিধা হয়, কিন্তু তাও ঠিক করে দিয়ে দিই আমরা খেতে। গপুকে খেতে দিয়ে কিছুক্ষণ গপুর সাথে গল্প করে আমি সরে গিয়েছিলাম, গপুরা তো খাবে সেই জন্যে। তারপর আবার ঘরে আসলাম, গপুদের খাবারটা তুলে রাখলাম সবাইকে দেবো বলে প্রসাদ হিসাবে। দোলনাটা একটু সাজিয়ে নিলাম, যেহেতু আজকে নন্দ উৎসব বলে কথা, তো নন্দ উৎসবে একটু দোলনা চড়বে না গপু, তাই জন্যে দোলনাটা ভালো করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। ফুল ওই আর্টিফিশিয়াল ফুল দিয়েই ভালো করে সাজিয়ে দিয়েছি। আর গপুরা কি সুন্দর দুলছে দেখো দোলনাতে, কি ভালো লাগছে তাই না? তোমরা কিন্তু জানিও দোলনাটা কেমন লাগছে। এই ছিল আমার জন্মাষ্টমী থেকে নন্দ উৎসব পালন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর পাশে থেকো। সবাই ভালোবেসে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।